আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পরে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব আমরা সূরা শুআরার 179 নম্বর আয়াত থেকে। সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলো আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখবেন। পিছনের গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর পিছনের ধারাবাহিক ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর চোখ রাখুন, আমরা নিয়মিত ক্লাস আপলোড করছি। এভাবে ইনশাআল্লাহ আমরা টার্গেট আমরা কোরআনকে বুঝে পড়বো। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাত্তাকু, সুতরাং তাকে অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাকে অবলম্বন করো আল্লাহ। ওয়া আর আতিউ, আর আনুগত্য করো, নি মানে আমার বা আমাকে। অতএব আমার আনুগত্য করো আর আল্লাহকে ভয় করো, তাকে অবলম্বন করো। প্রিয় মত, এটা কে বলেছিলেন? সে শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন আইকাবাসীদের কাছে শুআয়ব আলাইহিস সালাম এসছেন, এবং প্রত্যেকটা নবীর দেখেন কথা ছিল, তাদের ভিশন ছিল একটাই। ধারাবাহিকভাবে আপনারা কিন্তু যারা নিয়মিত শুনে আসছেন এই কথাটা বা এই আয়াতটা কিন্তু বারবার পেয়েছি। সুতরাং আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। এই জিনিসটাও কিন্তু ঠিক আমাদের ভিতরেও কিন্তু এস্টাবলিশ করতে হবে। আমাদেরকেও কিন্তু তাকওয়া অবলম্বন করতে হবে এবং আনুগত্য করতে হবে আল্লাহর। জি, নবীর আনুগত্য করতে হবে। নবী যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেভাবে চলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় বন্ধুরা, নতুন ভাইরা দেখুন এখানে অত্তাকু, তাকওয়া অবলম্বন করো। খেয়াল করেন, অত্তাকু অত্তাকু, ক্লিয়ার? এই যে প্লুরাল চিহ্ন, অত্তাকু, তাকওয়া অবলম্বন করো। আর আতিউ, আর আনুগত্য করো। নি মানে আমার বাবাকে, নি মা আমার বা আমাকে, ই বা নি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, সো ফিয়ার আল্লাহ অ্যান্ড ওবে মি। এরপর দেখুন কি বলেছেন, আর আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকটে। জি, কমন কথা। প্রত্যেকটা নবীর দেখেন ইতিপূর্বে যারা শুনে আসছেন একই কথা। কোনো নবী ভাই বিনিময় কিছু চাননি। দিনের দাওয়াত দিবেন, দিনের প্রচার করবেন, তারা কোনো উম্মতের কাছে বলেন না যে আমাকে এটা দাও, আমাকে অ্যাডভান্স এত টাকা দিতে হবে, আমাকে এই করতে হবে সেই করতে হবে। তারা কখনো চাননি। ওয়া মানে আর, মা মানে না। অ্যান্ড নট আস আলু, আমি চাই। আস আলু মূল শব্দ সালা থেকে আসছে, জানেন আপনারা অনেকেই। সালা সে চেয়েছে, ইয়াস আলু সে চায় বা চাবে। তা আস আলু আমি চাই, আস আলু আমি চাই। তাস আলু তুমি চাও, ইয়াস আলু সে চায়, নাস আলু আমরা চাই। ক্লিয়ার? তাস আলু না তোমরা চাও, ইয়াস আলু না সে চায়। ক্লিয়ার? জি, দেখুন তাহলে ওমা আস আলু, আর আমি চাই না, কুম মানে তোমাদের কাছে, আলাইহি আলা উপরে, হি মানে এটার, মিন আজরিন কোনো প্রতিদান, কোনো পেমেন্ট। তোমাদের কাছে দিনের দাওয়াতের ব্যাপারে, তোমাদের কাছে দিনের প্রসারের ব্যাপারে আমি তো কোনো প্রতিদান চাই না, যে আমাকে টাকা দিতে হবে বা আমাকে অ্যাডভান্স এত টাকা দিতে হবে, তারপরে আমি তোমাদেরকে এইভাবে বলবো, তারপর আমাকে পুরো টাকা দিতে হবে। এরকম তো আমি কোনো কন্ট্যাক্ট করি না। এটা দিনের দাওয়াত, দিনের করব। প্রিয় মোহতারাম, চিন্তা করেন, যদি আমি যদি এইভাবে বিনা প্রতিদানে যদি এইভাবে সঠিকভাবে দাওয়াত দিতে পারেন, তাহলে মনে করবেন যে সঠিক পথে আসি।
ঠিক সঠিক পথে আছেন। আর আপনি আমি যদি বিনিময়ে কিছু মানুষের কাছে চান যে হ্যাঁ আমাদেরকে এইটা দিতে হবে, এইটা করতে এইটা হবে, তাহলে মনে করবেন যে ভাই লাইন থেকে একটু ডিরেল হয়ে গেছি। এই জন্যই তো এই কোরআন বুঝতে হবে ভাই। সেই ডক্টর আপনার কি বলেছিলেন যে আবদুল্লাহ জাহাঙ্গীর, যিনি, সে কি বলেছিলেন যে ভাই জীবন একটাই, সুযোগ একবারই আসে। তো কোরআন যদি আপনি আমি বুঝতে না পারি, আর এই কোরআনটা যদি বুঝে পড়তে পারেন, তাহলে অন্ততপক্ষে এটা আপনি জানতে পারবেন যে কোন মাওলানা বা কারা সঠিক পথে আছে, কি বেঠিক পথে আছে, এটা আপনি বুঝতে পারবেন। এই ফোরকান, সত্য মিথ্যা পার্থক্য আপনার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, মতামত দেখুন বাম্পে কালার কোড SM নাউন গ্রুপের ভিতরে দেখেন নাউন হলো এখানে একটা আজরুন, পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ফেল, ভার্ব, হর প্রিপোজিশন, কালার কোড খেয়াল করেন। হর প্রিপোজিশনের ভিতরে এখানে মিন পাই, মিন, এখানে ওয়া পাচ্ছি, মা, দেখুন ফেল ভার্বের মধ্যে পাচ্ছি এই যে সালা, বেগুনি কালার পাচ্ছি, আর সালা যেহেতু আসছে সাথে গোলাপি কালার চলে আসছে আস আলু। আর পসেসিভ প্রোনাউন দেখুন রেড কালারে, হুটা হয়ে গেল হি, কারণ সামনে ইয়া বা জেরের কারণে, কুম তোমাদের, ক্লিয়ার। এই হলো গেম বেসিক, কোনো কিন্তু কঠিন না ভাই। এইরকম জিনিস বারবার দেখেন, দেখবেন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তা কী বলছেন সে নবী শুআয়ব আলাইহিস সালাম, আই আস্ক ইউ নো পেমেন্ট ফর ইট। জি, এবার দেখুন তিনি বললেন ইন মানে যদি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে না, কারণ সামনে ইল্লা আছে, ইল্লার কারণে এটা না হবে। ইন মানে না, নট আজরিয়া, আজরি আজর মানে প্রতিদান, ইয়া মানে আমার, এই যে আমার, না আমার প্রতিদান, ইল্লা এক্সেপ্ট ব্যতীত, আলা নিকটে রব্বিল আলামিন সৃষ্টিকুলের বিশ্ব জগতের রবের নিকট ছাড়া আমার প্রতিদান নেই। অর্থাৎ আমার প্রতিদান তো শুধু কেবল এই সৃষ্টিকুলের রবেরই নিকটে। নেগেটিভ নেগেটিভ পজিটিভ, মনে আছে তো? এই সেন্টেন্সটার নাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যাকে বলা হয়। দ্যার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড। প্রিয় মহতরম, এই আয়াতগুলো বা এই সেন্টেন্সগুলো কিন্তু আমি আমাদের সেই গ্রামার ক্লাসে বা গ্রামার যে বইটা ইনশাল্লাহ করেছি, সেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে একটা ছোট্ট একটা অধ্যায় রেখেছি, সেখানে এইভাবে আলাইন দিয়ে দিছি আপনাদের বোঝার জন্য। তো আমার প্রতিদান তো কেবল সৃষ্টিগুলোর রবের নিকটে। মাই পেমেন্ট ইজ অনলি ফর দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। জি, এরপর দেখুন, মাপ পূর্ণ করে দাও এবং যারা মাপে ঘাটতি করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়েও না। তাহলে কি শিখলাম ভাই? ওই যে আইকাবাসী শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেদের কুঅভ্যাস ছিল, তারা ব্যবসা বাণিজ্য করত আর মানুষকে ঠকাইত, মাপে কম দিত। এই হচ্ছে তাদের কুঅভ্যাস। আউফু পূর্ণ করে দাও, গিভ ফুল, আল কাইল, কাইল মানে মাপ, মেজার, কাইল। ওয়ালা এবং না, তাকুনু তোমরা হইও না, মিনাল মুখসিরিন, আখসারা থেকে আসছে, আখসারা থেকে মুখসির, বুঝতে পারছেন তো? আকসার মুখসির হলো কি ভাই? মাপে ঘাটতি করা, মাপে ঘাটতি করে যারা, তাকে বলে মুখসির। যে বেটা মাপে কম দেয় তাকে বলা হয় কি ভাই? মুখসির। আর সে মাপে কম দিয়েছে আখসারা, ইউখসিরু, ক্লিয়ার? তো যাই হোক প্রিয়মতাম, এখানে দেখেন এই শব্দটা কাইল মানে মাপ। কাইল মানে কি ভাই? মাপ। যারা ঢাকা শহরে আপনারা পাইকারি বাজারে গিয়েছেন, যেমন কাউরান বাজারে কেউ যদি বাজার করে থাকেন, অথবা এই আবদুল্লাপুরে ওখানে পাইকারি বাজার আছে, ওখানে যদি কেউ বাজার করে থাকেন, দেখবেন যে ওখানে কয়েলি বলে। আপনি কোনো মালামাল কিনবেন, 1 পাল্লা কিনবেন বা 2 পাল্লা কিনবেন, ওখানে বলে কয়েলি। কয়েলি দিতে হয় মানে কি? যেই বেটা মাপ দিয়ে আপনাকে মালটা দেয়, তার মাপের জন্য কিন্তু এক্সট্রা আলাদা একটা পেমেন্ট করতে হয়। তো দেখেন, এই যে আমরা যে কয়েলি বলি, এই কয়েলি কিন্তু এই কাইল থেকে চলে আসছে। বাংলায় যে ব্যবহার করে কয়েলি, এই কাইল থেকে চলে আসছে, মাপ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক,
নবীর সেই শোয়েব আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা মাপে কম দিও। ওদের কুঅভ্যাস ছিল কি ভাই, ওরা মাপে কম দিত। গিভ ফুল মেজার অ্যান্ড ডু নট চিট, তোমরা চিটিং করো না। প্রিয় মোহতারাম, খেয়াল করেন আসলে বর্তমান বাস্তবতার দিকে তাকাই, আমাদের সমাজের দিকে আমরা কি খুব 100% পিওর খাঁটি? আমরা কি মাপে কম দেই না? ব্যবসা বাণিজ্য করেন, যান না ভাই, এই নর্মাল আপনি আমি তো রেগুলার বাজারে যাচ্ছি, ব্রয়লার মুরগি কিনেন। ব্রয়লার মুরগি তো এখন সবাই প্রত্যেক ঘরে ঘরে কেনা হয়। দেখেন মাপে কম দেওয়ার সেই আগের থেকেই, মানে মুরগিতে মাপে কম দেওয়ার হিড়িক, কিছুই মনে করে না তারা। এছাড়াও বড় বড় যে মাপগুলো আছে, আপনি কি 100% সেখান থেকে নিতে পারতেছেন? যেমন রড, আপনি বাড়ি তৈরি করবেন, বাড়ির জন্য রড কিনতে যান, হ্যাঁ, সে রডে কি আপনি ফুল নিতে পারতেছেন? আপনি বলতে পারবেন যে সে আপনাকে টনে টনে রড পুরো একদম দিচ্ছে বা নিতে পারতেছেন? ভাই ঘাটতি আছে। সেই নবীর উম্মতেরা খালি ওদের অপরাধ ছিল, মাপে কম দিয়েছে, এই জন্য পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এগুলো আমাদেরকে আল্লাহ জানাচ্ছেন, আমরা যাতে শিক্ষা গ্রহণ করি। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম আর কি বলছেন, আর সঠিক দাড়ি পাল্লায় ওজন করো। জি, ওয়াজিনু ওয়াজিনু ওয়াজিনু, ওজন করো, তোমরা ওজন করো। ওয়াজিনু, তোমরা ওজন করো। বিল কিসতাসি, দাড়ি পাল্লায়, উইথ আ ব্যালেন্স। আল মুস্তাকিম, সঠিক। ইভেন দাড়িপাল্লা সঠিক করো, নবী শোয়েব আলাইহিস সালাম তাদেরকে আদেশ দিয়েছিলেন। ভাই ভাই আমাদেরকে সাবধান হতে হবে কিন্তু, যারা আমরা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, খবরদার 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 ভাই, কোনোভাবে যেন কাস্টমার যেন না ঠকে, দাড়িপাল্লা যেন কোনোভাবে কারসাজি না করি, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস শুধু কড়ায় গণ্ডা হিসাব দিতে হবে সেদিন। অ্যান্ড ওয়ে উইথ অ্যাকুরেট স্কেলস, অ্যাকুরেট ব্যালেন্স। আল্লাহ আমাদের বোঝাও তো বিধান করতে। দেখুন এই দুটো ব্ল্যাক কালার কিন্তু SM নাউন, দাড়িপাল্লা সঠিক। খেয়াল করুন, এর আগে আমি বলেছিলাম যে ওজন করো সঠিক দাড়িপাল্লায়, এখানে আর সঠিক দাড়িপাল্লাটা কি কেমন হতে হবে? সঠিক হতে হবে। এই সঠিকটা হলো ভাই অ্যাডজেক্টিভ, আর দাড়িপাল্লা হলো নাউন, ঠিক আছে? অ্যাকিউরেট স্কেল, অ্যাকিউরেট স্কেল, অ্যাকিউরেট হলো গিয়া অ্যাডজেক্টিভ, স্কেল হলো নাউন। ইংরেজি এবং বাংলায় অ্যাডজেক্টিভ আগে আসে, কিন্তু আরবিতে অ্যাডজেক্টিভ পরে আসে। আবার আরবিতে কিভাবে আসবে? আগে বলেছিলাম, মনে আছে তো, যে SM বা নাউন যেই রূপে আসবে, অ্যাডজেক্টিভও সেই রূপে আসবে। এখান থেকে SM বা নাউনের আগে আল আছে, আল, আল কিসতাসি, ঠিক আল মুস্তাকিম চলে আসছে। ডেফিনিট আর্টিকেল হলো আল দিয়ে শুরু হয়, ডেফিনিট আর্টিকেলে, এটাও ঠিক ডেফিনিট আর্টিকেলে চলে আসছে। বুঝতে পেরেছেন তো? আর যদি এখানে 2 জবর 2 জের হতো, ঠিক এখানে লাস্টে 2 জবর 2 জের, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল হতো। এটা হলো আরবি ভাষার বৈশিষ্ট্য, অর্থাৎ নাউন যেই রূপে আসবে তার অ্যাডজেক্টিভও সেই রূপে আসে। যেহেতু দেখেন নাউন প্রথমে আসছে আর অ্যাডজেক্টিভ পরে আসছে, অ্যাডজেক্টিভ ফলো করে নাউনকে, এটা মনে রাখবেন যে অ্যাডজেক্টিভ আরবিতে পরে আসে, আর ইংরেজি বাংলায় অ্যাডজেক্টিভটা আগে আসে। ক্লিয়ার? জি। সঠিক ওজন করো, ওজন সঠিক করো বলি না আমরা, স্কেল একুরেট হয় না, একুরেট স্কেল হয়। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড ওয়ে উইথ অ্যাকুরেট স্কেলস। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, আর লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং জমিনে ফাসাদ সৃষ্টি করো না। সেই নবী শুআয়ব আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে যা বলেছেন, যেভাবে নসিহত করেছেন, আল্লাহ সেগুলো আমাদেরকে শোনাচ্ছেন। কেন ভাই, কেন শোনাচ্ছেন? গল্প বলতেছেন যে আপনি বসবেন, বসে বসে গল্প শুনবেন, শুনে আপনি আপনার মতো আবার যা যা করবেন? জি না, সেই পিছনের ইতিহাস,
লার্ন ফ্রম আদার্স মিস্টেক, অপরের ভুল থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, এটাই কিন্তু আসল উদ্দেশ্য। ওয়ালা, আর না, তাব খাসু, তোমরা কম দিও না। বাখাসা ইয়াব খাসু থেকে আসছে, বাখাসা ইয়াব খাসু, তাব খাসু, তা আছে লাস্টে উ আছে, তোমরা, ক্লিয়ার? তোমরা কম দিও না আর নাস, লোকদেরকে, আশ ইয়া প্রাপ্য বস্তু, থিংস, হু মানে তাদের, তাদের যে ডিউ, তাদের যে পাওনা, এর থেকে কাউকে কম দিও না, নবী বলছেন তাদেরকে। আর লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না। ডু নট ডিফ্রড পিপল অফ দেয়ার বিলঙ্গিংস। প্রিয় মহতারাম, বোঝার চেষ্টা করি, এখানেও খেয়াল করেন, ব্ল্যাক কালার এসএম বা নাউন গ্রুপে, বেগুনি কালার ফেল গ্রুপে, ফেল, বেগুনি কালার হলে সাথে সাথে পার্সোনাল প্রোনাউন চলে আসে, দেখুন আসছে, হর প্রিপোজিশন ওয়া চলে আসছে, আকাশি কালার, আর আছে রেড কালার, হুম, তাদের, দেখেন মিলিয়ে দেখাচ্ছি। খুব কঠিন নাকি ভাই গ্রামার আরবি? মোটেও কঠিন না ভাই, এই যে সাহস নিয়ে ধৈর্য অটল অবিচল হয়ে লেগে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে পথ দেখাবেন। And do not defraud people of their belongings. জি, এরপর বলছেন ওয়ালা, এবং না, তাসাও ফিল আরদি মুফসিদিন, আর না, and do not, তাসাও, তোমরা করো না, ইউ কমিট, তাসাও, তা এবং উ মানে তোমরা, তোমরা করো না, কমিট এভিল, ফাসাদ, ফি মধ্যে, আরদি এই পৃথিবীতে, ফি মানে কি ভাই, হরফেজার, মনে আছে তো? হরফেজারের পরে এসে বা নাউন আসলে নাউনের শেষে জের হয়, জের চলে আসে, জমিনে, মুফসিদিন, ফাসাদ সৃষ্টি করে, স্প্রেডিং করাপশন, ডু নট ওয়ার্ক করাপশন ইন দ্য ল্যান্ড। এইগুলো নবী বলেছেন। আজকে সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা ছাড়া আর কিছুই নেই। দেখেন যেদিকে তাকান শুধু ফাসাদ আর ফাসাদ ভাই, বিভিন্ন ইস্যু নিয়ে শুধু ফাসাদ আর ফাসাদ, বিভিন্ন ইস্যু, এই ইস্যু সেই ইস্যু, সেই ইস্যু সেই ইস্যু, আসি না? দেখেন, আসুন আমরা বোঝার চেষ্টা করি ভাই, এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনকে গোছানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জি, এবার দেখুন, যিনি তোমাদেরকে ও পূর্ববর্তী প্রজন্ম সমূহকে সৃষ্টি করেছেন তা তাকে অবলম্বন করো। আবার নসিহত করতেছেন, ওয়াত্তাকু, আবার ভয় করো, তাকে অবলম্বন করো, অ্যান্ড ইউ ফিয়ার আল্লাহ, যিনি খালাকা, সৃষ্টি করেছেন, কু মানে তোমাদেরকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মানে আরো, আল জিবিল্লাহ অর্থাৎ প্রজন্ম, জেনারেশনস, আল আউয়ালিন পূর্ববর্তী, দ্য ফরমার, অর্থাৎ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী সেই বাপ দাদা 14 গোষ্ঠী যা বলো তাদেরকেও সৃষ্টি করেছেন, সেই জেনারেশন, সেই আল্লাহর তাকে অবলম্বন করো, সেই আল্লাহকে ভয় করো। প্রিয় মহতারাম, সেই আল্লাহ কিন্তু এখনও আছেন, মাঝে মাঝে কিন্তু সেই আল্লাহ কিন্তু তার কিছু ফাসাদ যারা সৃষ্টি করে তাদেরকে দেখিয়ে দেন, কিন্তু বিপর্যয় যারা দুনিয়াতে সৃষ্টি করে তা কিন্তু আমরা এখনও বিভিন্নভাবে হিস্ট্রি পড়তেছি, দেখতেছি চোখে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যিনি তোমাদেরকেও পূর্ববর্তী প্রজন্ম সমূহকে সৃষ্টি করেছেন তার তাকে অবলম্বন করো, অ্যান্ড ইউ ফিয়ার হিম হু ক্রিয়েটেড ইউ অ্যান্ড দ্য মাস অফ ওল্ড, অর্থাৎ ফরমার জেনারেশন। আসুন ভাই, আমাদেরকেও তো আল্লাহ সৃষ্টি করেছেন, তো আমাদের বাপ দাদা পিছনের যারা ফোর ফাদার্স যারা ছিলেন তাদেরকেও সৃষ্টি করেছেন। সে আল্লাহর তাকে অবলম্বন করে জীবন একটাই, চলে যেতে হবে, টিক টিক করে ঘড়ি কাটা কিন্তু ঘুরতেছে। আমার জীবনের সেই বরফ কিন্তু গলে যাচ্ছে। সবাই কিন্তু একটা বরফ খণ্ড নিয়ে জন্মগ্রহণ করেছি, প্রতিনিয়ত আমার জীবন থেকে সে বরফ খণ্ড গলতেছে ভাই। রাত্রে ঘুমাচ্ছি, গলে কিন্তু যাচ্ছে। অতএব কাজ করতে হবে, আসুন কাজের মতো কাজ করি। জি, এরপর দেখুন, এত কিছু নসিহত করার পরে সেই অবাকা জাতি কি বলল? তারা বলল, তুমি তো কেবল জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত। অর্থাৎ নবীকে তারা জাদুকর বলল। কলু, তারা বলল, ইন্নামা, কেবলই, ওয়ানলি। ইন্নামা কত অর্থ ভাই? ইন্না সাথে মা যোগ করা হয়েছে,
গ্রুপ ওয়ার্ড হয়েছে, অর্থটা হবে কেবলই বা বস্তুতপক্ষে বা ইনফ্যাক্ট বা আসলেই, আংতা তুমি, মিনাল মুসার, দেখেন মুসাহহারিন, সেহের, সেহের মানে কিন্তু জাদু, সা হা এবং র, জাদু, ঠিক আছে। আর জাদুগ্রস্ত মুসাহহারিন, তুমি জাদুগ্রস্ত, বিউইস্ট, আরে তুমি তো একটা বড় জাদুকর। এই হয়েছে নবীদেরকে বলতো, প্রত্যেক নবীদেরকে তার কমে জাতিরা হয় জাদুকর, না হয় পাগল, না হয় গণক, না হয় কবি, এরকম বলে আসছে তার জাতির লোকেরা। ঠিক তদ্রূপ আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও একই কথা বলেছে। তা আসুন বোঝার চেষ্টা করি। দে সেড ইউ আর ওয়ান অফ দোজ বিউইস্ট। জি, আল্লাহ আমাদের বোঝার তো বিধান করুন। এরপর দেখুন প্রিয়মদা শেষের আয়াতটা আজকে, তুমি কেবল আমাদের মতো একজন মানুষ, আর আমরা তোমাকে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত বলে মনে করি। জি, এই হলো তাদের কথা। ওমা ওমানি আর মামানি না, আংতা তুমি না, ইল্লা কেবল, বাশারুন, বাশারুন একজন মানুষ, মিসলু না, মিসাল লাইক, না আমাদের। খেয়াল করেন একটা শব্দের ভিতরে যদি দেখেন একটা ব্ল্যাক কালার যদি পুরো থাকতো, আপনি কি এভাবে রেকগনাইজ করতে পারতেন? আমরা ব্ল্যাক কালার দেইনি, কালার কোড দিয়েছি শব্দে শব্দে আলাদা করার মতো। আপনার বিভিন্ন বাজারে দেখবেন যে বিভিন্ন কোরআন তথা কোরআনে অ্যাড দেখতে পাবেন, ওখানে বলে কালার কোড, কালার কোড, কিন্তু সেই কালার কোডে কী আছে? শুধু তাসবিদ আছে, জাস্ট কোনটা গুণনা করতে হবে, কোনটা একালিফ টানতে হবে, দুই আলিফ টানতে হবে, চার আলিফ টানতে হবে, ইকলাব ইকফার, এইরকম আর কি কালার কোড করছে। কিন্তু এই যে আলাদাভাবে যে শব্দগুলো করা যায়, একটা শব্দের ভিতরে আরেকটা শব্দ যদি লুকিয়ে আছে, মিসলু না, না মানে আমাদের, এই নাটা যদি আপনি কালার কোড না বুঝতে কীভাবে বুঝবেন ভাই অর্থটা? তার মধ্যে মূল লক্ষ্য কিন্তু কোরআন বোঝা। কোরআন তো আছে বোঝার জন্য, মেসেজটা আমাদের জন্য জানার জন্য, বোঝার জন্য। আসুন আমরা এই কোরআনের দিকে ধাবিত হই। তো সেই নবীকে বলছেন জাতির লোকেরা, আরে তুমি তো মাত্র একজন আমাদের মতোই মানুষ, তুমি কিসের নবী? নবীরা কি হাটে বাজারে আসে নাকি? নবীরা কি বিয়ে শাদী করে নাকি? নবীরা কি খায় নাকি? এই ছিল তাদের ধারণা। কিন্তু নবীরা তো সাধারণ ফ্যামিলি থেকেই আসবেন, আল্লাহ তো সেভাবেই তাদের ভাই হিসেবে সম্বোধন করে দিয়েছেন যে তোমাদেরই ভাই। আল্লাহু আকবার। তো আজকেও দেখবেন যারা দিনের দাওয়াত দিবেন বা যারা কোরআনের কথা বলবেন, তাদেরকে বলে আরে সে কি, সে কি, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় এভাবেই। আর ইউ আর নাথিং বাট আ ম্যান লাইক আস, সে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, সেরকম না ট্রান্সফরমেশন সেন্টেন্স এটা? জি। ইন নাযুন্নুকা, আমরা মনে করি তোমাকে, জন্না, জন্না মানে সে মনে করেছে বা ধারণা করেছে, ইয়াজুন্নু সে ধারণা করে বা করবে, আজুন্নু আমি মনে করি, তাজুন্নু তুমি করো, ইয়াজুন্নু সে করে, নাজুন্নু আমরা করি, কা মানে তোমাকে, তোমার বা তোমাকে, আর আমরা তোমাকে মনে করি, ইনডিড লা মিনাল, লা অবশ্য, মিনাল অন্তর্ভুক্ত, আল কাযিবিন মিথ্যাবাদী, আরে আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি, তুমি সব ভুয়া কথা বলতেছো। এগুলা তারা সেই নবীকে বলছেন। চিন্তা করেন আজকেও দুনিয়াতে আমাদের কাছে তো নবী আসবেন না, কিন্তু যারা সত্যের কথা বলেন, যারা কোরআনের কথা বলেন, তাদেরকেও আমরা বিভিন্ন তকমা দিয়ে তাদেরকে কিন্তু এভাবে আমরা তাদেরকে গেট আউট করে দিচ্ছি। আসুন আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি ভাই, বোঝার জন্য আসছে কোরআন। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনার প্রিয় মোহতারাম, আপনারা অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়ে থাকেন, প্লাস অনেক কমেন্টস করেন। গত ক্লাসে আমাদের এক মোহতারাম লিখছেন যে তীর্থের কাকের মতো ক্লাসের জন্য অপেক্ষা করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর আর এক মোহতারাম আমাদের প্রবীণ মোহতারাম লিখছেন যে এখন আলহামদুলিল্লাহ কোনো ভয় নেই, ভয় পাচ্ছেন না, যে কোরআন ক্লাসের সাথে লেগে থেকে আলহামদুলিল্লাহ সাহস হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আশার বাণী হয়তো দেখতে পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আশা, সুবহানাল্লাহ। এই তো ভাই
এই জন্যই আমাদেরকে এই কোরআন আল্লাহ দিয়েছেন, এই কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দিয়েছেন। যাই হোক প্রিয় মতো আরও বলছি, আর একটা ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করতে হলো, আমাদের ক্লাসকে কিন্তু যেভাবে পারেন আপনাদের সেক্টর থেকে এই ক্লাসটা আপনি শেয়ার করাবেন, যত বেশি শেয়ার করতে থাকবেন। যে বর্তমানে দেখেন যে সব জায়গায় চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে, যেভাবে যার মিডিয়া আছে সে সেভাবে শেয়ার করে এটা ছড়িয়ে দিচ্ছে। তো আমরা ইসলামের এই দাওয়াত, ইসলামের আমাদের এই সেই প্রচেষ্টা, আপনারাও যেভাবে পারেন শুধু শেয়ার করতে থাকবেন। হয়তো কেউ নিবে বা নিবে না, সেটা আল্লাহর ইচ্ছা। তো আমি চেষ্টা করতে পারি। তো আরেকটা ব্যাপার আমি বলবো, সেটা হলো আমাদের একটা পেজ আছে, ফেসবুক পেজ, সেটার নাম হলো কোরআন এইজ। হয়তো অনেকেই জানেন, মাঝে মাঝে দেখি আসেন। তবে আমি বলবো যে আপনার নিয়মিত সেই ফেসবুক পেজে যাবেন, কোরআন এইজে। আমি চেষ্টা করবো রেগুলার ওখানে ছোটো ক্লাস আপলোড দেওয়ার জন্য, এবং সেখানে ছোটো কুইজ দেবো, সেগুলো আপনারা কী বলা যায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কেননা যত বেশি আপনি ওখানে কমেন্টস লিখবেন বা যত বেশি ওখানে শেয়ার করবেন, লাইক দেবেন, তত এটা কিন্তু স্প্রেড হবে। জি, এটা আমরা সবাই সচেতন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি, দেখুন বারবার একই শব্দ আসছে, বারবার আমরা আলোচনা করছি, এটি আপনাদের ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। ফাত্তাকু, তোমরা ভয় করো। ইত্তাকা, সে ভয় করেছে, ইয়াত্তাকি, সে ভয় করে বা করবে। আর ইত্তাকি, ভয় করো। আর ইত্তাকু, যোগ করা হয়েছে, অতএব তোমরা ভয় করো, প্লুরাল, তোমরা ভয় করো। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি, আর এটা তো আপনারা পারবেন। আতা থেকে আসছে। জি, গত ক্লাসে আলোচনা হয়েছিল। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আস আলু কুম, আস আলু আমি চাই, কুম মানে তোমাদের কাছে। ক্লিয়ার, 1 নম্বর ফর্ম 2 নম্বর দল থেকে আসছে। ফাতাহা, সে জয় করেছে, ইয়াফতাহু, সে জয় করে বা করবে। তাহলে সাআলা, সে চেয়েছে, ইয়াস আলু, সে চায় বা চাবে। আমি চাই, আস আলু, এই যে দেন আস আলু, আমি চাই। অমা আস আলু, আমি চাই না, কুম মানে তোমাদের কাছে, না আমি চাই না তোমাদের কাছে। আস আলু, আমি চাই, তাস আলু, তুমি চাও, ইয়াস আলু, সে চায়, নাস আলু, আমরা চাই। তাস আলু না, তোমরা চাও, ইয়াস আলু না, তারা চায়। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়ার 4 নম্বর ফর্মে পাই আমরা, যেমন আওফা, সে পূর্ণ করেছে। আপনারা জানেন যে 3 অক্ষর বিশিষ্ট শব্দে বর্তমানকাল ইয়া সাথে জবর দিয়ে হয়, আর 4 অক্ষর বিশিষ্ট শব্দে বর্তমানকালে ইয়ার সাথে পেশ দিয়ে হয়। তো এটা কিন্তু 4 অক্ষর। কীভাবে? একটা অক্ষর, দুটো, তিনটা, আবার সাথে ইয়া আছে। ক্লিয়ার? 4 অক্ষর, এই জন্য ইউফি হয়ে গেছে। আওফা, সে পূর্ণ করেছে, ইউফি, সে পূর্ণ করে বা করবে। দেখুন তাহলে এটা কি? আওফু, তোমরা পূর্ণ করে দাও, মানে কি? ইম্পারেটিভ ভার্ব। ইম্পারেটিভ মানে আদেশ, অর্ডার। এই যেখানে চলেন, আওফি মানে তুমি পূর্ণ করো, সাথে অযোগ করেন প্লুরাল, আওফু, তোমরা প্লুরাল, তোমরা কি? তোমরা পূর্ণ করো, এই যে আওফু, ইম্পারেটিভ। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, আর এটা তো আপনার পারেন, কানা, সে হয়েছে, ইয়া কুনু, সে হয়, লা তা কুনু, তোমরা হইও না। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, এই ছিল আপনাদের কুইজ। লক্ষ্য করুন, এখানে দেখুন মুখসিরিন, মুখসিরিন মানে যারা মাপে কম দেয়, মাপে ঘাটতি করে, তাদেরকে বলা হয় মুখসির। আবার দেখেন ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই, যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম, যে আত্মসমর্পণ করে। তা যে মাপে কম দেয় তাকে বলা হয় মুখসির, মুখসির। এবার আপনাদের প্রশ্ন, তাহলে বলতে হবে যে সে মাপে কম দিয়েছে, এটা কি হবে? আর সে মাপে কম দেয় বা দিবে, এটা কি হবে? সে মাপে কম দিয়েছে, এটা কি হবে? আর সে মাপে কম দেয় বা দিবে, এটা কি হবে? উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 6 নম্বর দলে পাই আমরা। যেমন দেখেন ওয়াজিনু, আর ওজন করো, তোমরা ওজন করো। ওয়াজিনু, খেয়াল করেন, ওয়াজাদা, সে পেয়েছে, ইয়াজিদু, সে পায় বা পাবে। তাহলে সে ওজন করেছে কি হবে ভাই? ওয়াজহানা, ওয়াজহানা, সে ওজন করেছে, ইয়াজহিনু, সে ওজন করে বা করবে। তা ইয়াজহিনু, সে কি ওজন করে? লা ইয়াজহিনু, সে ওজন করে না। ঝিন, ঝিন, ওজন করো, ঝিন, ওজন করো। আর ঝিনু, তোমরা ওজন করো, ঝিনু। তা ওয়াজিনু, আর তোমরা ওজন করো।
আবার মনে করে না যে এই ওয়া কিন্তু এটার সাথে ওয়া না, এই ওয়া মানে আর বা অ্যান্ড, যেহেতু এখানে অর্ডার, ইম্পারেটিভ, জিত মানে পাও, আর ঝিন মানে ওজন করো, লা তাজিন ওজন করো না। ক্লিয়ার? তাহলে এই ওয়াটা কি হয়, এই ওয়াটা হলো গিয়ে অতীতকালের ওয়া, কিন্তু এই ওয়াটা হলো গিয়ে আপনার আর বা এবং এর ওয়া, যেহেতু এখানে জিন আছে। জিন মানে তুমি ওজন করো, আর ঝিনু তোমরা ওজন করো, ওয়াজিনু আর তোমরা ওজন করো আর। ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো? জি, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে নোটেশন লেগে থাকেন, আবার বুঝবেন, আবার বলবো, আবার বুঝবেন। জি, এরপর দেখুন প্রিমোদরাম, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে পেয়েছি তাব খাসু, তোমরা কম দিও না, ওয়ালা মানে না, তাব খাসু কীভাবে আসলো? ফাতাহা থেকে আসছে। ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে, তাহলে সে কম দিয়েছে, এটা কী হবে? বা খা সা, 3টা জবর দেন। বা খাসা সে কম দিয়েছে, ইয়াব খাসু সে কম দেয় বা দিবে, আব খাসু আমি দেই, তাব খাসু তুমি দাও, ইয়াব খাসু সে দেয়, কি ঠিক না? তারপরে নাব খাসু আমরা কম দেই, তাব খাসু না তোমরা কম দাও, ইয়াব খাসু না তারা কম দেয়। তাহলে এখানে নেগেটিভ বা নিষেধ অর্থে আসছে। ওয়ালা তাব খাসু তোমরা কম দিও না, নিষেধ মানে ফরবিডেন। এখানে আসেন লা তাফতা, লা তাবখাস তুমি কম দিও না, যোগ করেন লা তাবখাসু তোমরা কম দিও না। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিমোদন, সবশেষে কমন একটা শব্দ, ক্লিয়ার 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে পাই সদ্দা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে। তাহলে সে মনে করেছে, এটা কি হবে ভাই? জন্না, জন্না সে মনে করেছে, ইয়া জুন্নু সে মনে করে বা করবে। তা আমি মনে করি আজুন্নু, তুমি মনে করো তাজুন্নু, সে মনে করে ইয়াজুন্নু, আমরা মনে করি না জুন্নু। এই যে আমরা মনে করি না জুন্নু, কা মানি তোমাকে, তা আমরা মনে করি তোমাকে, না জুন্নু কা আমরা তোমাকে মনে করি, তোমাদেরকে না জুন্নু কুম আমরা তোমাদেরকে মনে করি, আমরা তাদেরকে মনে করি না জুন্নু হুম আমরা তাদেরকে মনে করি, আমরা তাকে মনে করি না জুন্নু হু আমরা তাকে মনে করি। জি, এভাবে দেখেন, একটু চেঞ্জ করেন, নিজেরা দেখবেন পারবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।